মেঘে ঢাকা আকাশের নিচে অন্ধকার ঘনিয়ে এসেছে। বন গ্রামের মানুষরা জানত সূর্য ডোবার পর ওই জঙ্গলের দিকে তাকালেও বিপদ, কারণ সেখানে বাস করে এক অদৃশ্য আতঙ্ক, মরণ খেকো, যে নাকি মানুষের মৃত্যুর গন্ধ পেলে ছায়ার মতো এসে শিকার করে নিয়ে যায়। কিন্তু এইসব গল্প বিশ্বাস করত না কেবল একজন, অর্ণব। শহর থেকে পড়াশোনা করে আসা যুক্তিবাদী ছেলে। সে মনে করত সবই গ্রামবাসীর কুসংস্কার। এক রাতে তার বন্ধু দীপক হারিয়ে গেলে অর্ণবই সিদ্ধান্ত নিল তাকে খুঁজে আনবে। গ্রামের বয়স্করা অনেক বোঝালো, ওই জঙ্গলে রাতে কেউ যায় না, ছায়া হঠাৎ লম্বা হয়ে আসে আর যার গায়ে পড়ে সে আর ফিরে আসে না। কিন্তু অর্ণব হাসল, একটা টর্চ হাতে নিল আর একাই বেরিয়ে পড়ল। জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে সে বুঝল এটা অন্যরকম। বাতাস ঠান্ডা, নীরবতা মৃতপ্রায়, পাখির ডাক নেই, পোকামাকড়ের শব্দ নেই, যেন পুরো বন কেউ শ্বাস আটকে রেখেছে। কিছু দূর যেতেই জমাট কাদা থেকে চপচপ শব্দ হলো। অর্ণব টর্চ ফেলল সেই দিকে, কিছু নেই। কিন্তু টর্চের আলো নিভে যাওয়ার সেকেন্ডে যেন একটা কালো ছায়া পাশ দিয়ে সরে গেল। অর্ণব নিজের মনকে বোঝালো হাওয়া ছাড়া কিছুই না। আরো ভেতরে গিয়ে সে দীপকের ছেঁড়া গামছা পেল। শরীরের ভেতরটা ঠান্ডা হয়ে গেলেও সে থামল না। তখন হঠাৎ পিছন থেকে অনবরত শ্বাস ফেলার মতো শব্দ শোনা গেল। মানুষের মতোও নয়, আবার জন্তুর মতোও নয়। অর্ণব ঘুরে তাকাতেই দেখল 2 গাছ দূরে দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়া। মানুষের মতো হলেও তার কোনো মুখ নেই, কেবল গর্তের মতো দুটো কালো দাগ আর মাথার পাশে ঝুলে থাকা লম্বা ছাই রঙা চুল। ছায়াটা কেঁপে উঠল, তারপর কোনো শব্দ ছাড়াই হঠাৎ লাফিয়ে অর্ণবের দিকে ধেয়ে এলো। অর্ণব দৌড়াতে শুরু করল, পিছনে সেই ছায়াটি তাৎক্ষণিক দূরত্বে। দৌড়াতে দৌড়াতে অর্ণব টের পেল যতই সে দ্রুত দৌড়ায়, ছায়াটা ঠিক ততটাই নীরবে কাছাকাছি চলে আসে। এক সময় তার মাথার ওপরেই আস্তে আস্তে ফিসফিস করে উঠল, মরণ গন্ধ পাই। অর্ণব ভয়ে পিছনে তাকাতেই দেখে ছায়াটা এবার স্পষ্ট। তার বুকের ভেতর দিয়ে ধোঁয়ার মতো কালো একটা হাত ঢুকিয়ে তাকে টানার চেষ্টা করছে। অর্ণব মরিয়া হয়ে একটা শুকনো গাছের ডাল তুলে সেই ছায়ার দিকে ছুঁড়ে মারল। অদ্ভুতভাবে ডালটা ছায়ার গায়ে লাগতেই সেটা এক মুহূর্ত থমকে গেল। অর্ণব সুযোগ পেয়ে দৌড়ে বেরিয়ে এলো জঙ্গলের শেষ মাথার পুরনো শ্মশানের কাছে। শ্মশানের মাঝখানে একটা ভাঙা চূড়া ছিল, যেখানে গ্রামবাসীরা নাকি এক সময় মরণ খেকোকে আটকে রাখার চেষ্টা করেছিল। অর্ণব সেই চূড়ার ভেতর ঢুকে দরজা ঠেলে বন্ধ করতেই ছায়াটি বাইরে এসে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে তার লম্বা আঙুলগুলো ভেতরে ঢুকতে চাইল, কিন্তু পুরনো লোহার দাগ ছোঁয়া মাত্রই ছায়াটা পিছু হটল। লোহার ছোঁয়া সহ্য করতে পারে না, এটাই ছিল তার দুর্বলতা। অর্ণব অপেক্ষা করল সকাল পর্যন্ত। সূর্যের আলো পড়তেই ছায়াটি মিলিয়ে গেল। গ্রামে ফিরে অর্ণব সবাইকে সবটা বলল, কিন্তু বয়স্ক এক লোক ধীরে ধীরে বলল, তুই পালাতে পেরেছিস ঠিকই, কিন্তু মরণ খেকো যাকে একবার শিকার ভাবে তাকে সে ছাড়ে না। তার গন্ধ এখন তোর শরীরে লেগে গেছে। অর্ণবের বুক কেঁপে উঠল। সে বুঝল এটা শেষ হয়নি। প্রতিদিন রাতে জানালার ঠিক বাইরে সে অনুভব করে একটা ছায়া দাঁড়িয়ে তাকিয়ে আছে। অর্ণব জানে একদিন ছায়াটা আবার আসবে, আর তখন হয়তো সে আর পালাতে পারবে না।